ও বোল্ড হয়ে গেলেন রাব্বি। উইকেট ছেড়ে মারতে গিয়েছিলেন, পুল করতে চেয়েছিলেন, ব্যাটে বলা হয়নি। সীমান্ত উইকেট তুলে নিয়েই নাচা শুরু করে দিয়েছেন তিনি। দুর্দান্ত নাচ আমরা দেখতে পাচ্ছি। বোলিংটা যেমন ভালো করেন, নাচটাও কিন্তু ঠিক তেমনই ভালো। 61 ফর 4, 9 ওভারে খেলা হয়েছে, দশম ওভারটা শুরু হতে যাচ্ছে। ডানহাতে ব্যাটার ইরফান সাজ্জাদ। সীমান্ত কিন্তু ভালো বল করেন। এবার অফ স্টেপের বাইরে জায়গা পেয়েছিলেন, সপাটে চালিয়েছেন, তবে কোহলি দারুণ ফিল্ডিং। কোহলি কিন্তু ধীরে ধীরে শেইপে ফিরতে শুরু করেছেন তিনি। জার্সি নাম্বারটাও 18, বিরাট কোহলির সাথেই সামঞ্জস্য রেখে। মইনুল, আপনি যেভাবে বলে উঠলেন কোহলি, আমি একবার 1 সেকেন্ডের জন্য ভেবে বসছিলাম আসলে কি কোহলি চলে এসেছেন কিনা মাঠে। নট অনলি ইউ, যে কেউ তাকে দেখলে, দেখেন এইভাবে যদি কেউ তাকে দেখে ভাববে যে কি ব্যাপার, কোহলি আবার কোত্থেকে আসলো। তিনিও কি এই সেলিব্রিটি টুর্নামেন্টে খেলছেন নাকি, ইন্ডিয়া থেকে উড়ে চলে আসছেন নাকি? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। তাকে হঠাৎ করে দেখলে যে কেউ সেটা ভাবতে বাধ্য। মইনুল, এখানে আনুশকা শর্মা কে ছিল? এটা আপনার ভালো জানার কথা, কারণ আপনি হিউজ ইন্টারভিউজ নিয়েছেন। এবারে জোরের উপরে চালিয়েছেন আবারও। ভালো ফিল্ডিং, ভালো ফিল্ডিং, সত্যি প্রশংসনীয় ফিল্ডিং রাতুলের কাছ থেকে। আমি যেটা বলছিলাম যে আপনি যেহেতু অনেক ইন্টারভিউ নিয়েছেন, আপনি এবং জুহাইরা মৌ, এবং নিশ্চয়ই আপনাদের সাথে এই কথাগুলো হয়েছে যে আনুশকা শর্মা এখানে কে হতে পারেন, এটা আপনিই জানিয়ে দেন। না, সেটা আপাতত সিক্রেটই থাকুক। এটা কেমন কথা রাহুল? সিক্রেট কেন থাকবে, মানে কি এটা সিক্রেট থাকার কি আছে? আপনি বলে দেন, বলে দিলেই তো হয়ে যায়। আপনি যে তোর কোশ্চেনটা রেজ করেছেন যে এখানে আনুশকা শর্মা কে, উত্তরটা আপনার জানা, বলে দেন। কোহলি আসলে নিজেই হয়তোবা জানাবেন। এবং সোজা ব্যাটে খেলেছেন এ দফায়, ক্যাচ উঠেছে, ফিল্ডার ছুটছেন কোহলি। বেশ ভালো একটা এফোর্ট তার কাছ থেকে আমরা দেখেছিলাম, অনেকখানি এগিয়ে এসেছিলেন এবং দেখেন আপনি তার যে হতাশাটা তিনি প্রকাশ করলেন, সেটাও কিন্তু একেবারে কোহলির মতো। এক্স্যাক্টলি, তিনি যেভাবে এক্সপ্রেশন শো করছেন, যেভাবে অ্যাগ্রেশন দেখাচ্ছেন, একেবারে জেরাক্স কপি টু কোহলি। ও বোল্ড হয়ে গেলেন রাব্বি। উইকেট ছেড়ে মারতে গিয়েছিলেন, পুল করতে চেয়েছিলেন, ব্যাটে বলা হয়নি। সীমান্ত উইকেট তুলে নিয়েই নাচা শুরু করে দিয়েছেন তিনি। দুর্দান্ত নাচ আমরা দেখতে পাচ্ছি। বোলিংটা যেমন ভালো করেন, নাচটাও কিন্তু ঠিক তেমনই ভালো। মোর্শেদ মিশু, তাকেও আমরা দেখতে পাচ্ছি, দারুণ উদযাপন তাদের মধ্যে। জলি, তিনিও এসেছেন পানি নিয়ে, তিনিও খানিকটা উদযাপন করে নিচ্ছেন দলের সঙ্গে। একেবারে বোল্ড হয়ে গেছেন এ দফায়, কিন্তু ভালো বিপদে নাইট রাইডার্স। এবং জেবিকো কিংস বেশ ভালোভাবেই ম্যাচের নিয়ন্ত্রণটা নিজেদের দিকে নিয়ে নিয়েছে। 5টা উইকেট তারা কিন্তু তুলে নিয়েছে নাইট রাইডার্সের। দুর্দান্ত দুর্দান্ত। আজকে টসে হেরে তারা ফিল্ডিং করছে আগে, এবং নাইট রাইডার্স তারা টসে জিতে ব্যাট করছে। কিন্তু টসে জিতে ব্যাট করতে নামার যে যৌক্তিকতা, সেটা কিন্তু তারা এখন পর্যন্ত প্রুভ করতে পারেনি। ব্যাটাররা এসেছে এবং নিয়মিত বিরতিতে তারা উইকেট হারিয়েছে। 5টা উইকেটের পতন ঘটেছে এখন পর্যন্ত। 64 রান 5 উইকেটে বোর্ডে জমা করতে পেরেছে, এবং ওভার কিন্তু আর বেশি নেই। ছেলেদের খেলা 18 ওভারে নির্ধারিত করা আছে, এবং মেয়েরা 2 ওভার, সব মিলিয়ে 20 ওভার। মেয়েরা অবশ্য মোটামুটি ভালোই করেছে আজকে, 2 ওভারে তারা 12 রান তুলেছে। অপোনেন্টের জন্য 13 রানের টার্গেট থাকবে। তবে এই মুহূর্তে ছেলেরা তারা খুব একটা ভালো তারা করতে পারছে বলে এখন পর্যন্ত আমরা বলতে পারছি না। 9.2 ওভার খেলা, 4 ওভার খেলা হয়েছে। 9.4 ওভারে তারা তুলেছে 64 রান। তবে বাকি এখনও কিন্তু 8 ওভার 2 বল বাকি রয়েছে। যদি বাকি ব্যাটাররা এখনও ঠিকঠাক মতো ব্যাট করতে পারেন, স্লগ ওভারে, ডেথ ওভারে যদি তারা ব্যাট চালিয়ে রান তুলতে পারেন, বাউন্ডারি ওভার বাউন্ডারি আদায় করে নিতে পারেন, তাহলে কিন্তু রানটা এখনও 120-30 করা সম্ভব। সীমান্ত ভালো বোলার, এবার ফ্লাইটে দিয়েছেন অফ স্টাম্পের বাইরে, ব্যাটে বলে হয়েছে। মিলন নিউ ব্যাটার এসেই ব্যাটে বলে করেছেন, কানেকশনটা ঘটিয়েছেন, তবে রান নেওয়ার সুযোগ নেই। স্ট্রেট টু দ্য ফিল্ডার মিলন। ভি এর উপরে দাঁড়িয়ে ব্যাট করার চেষ্টা তিনি করছেন।
এবারে কিন্তু ব্যাটে বলে হয়েছে, ওয়েল কানেক্টেড একটা শট, ওয়েল ডিরেক্টেড একটা শট, দারুণ টাইমিং, দারুণ প্লেসমেন্ট, 6 ওভার বাউন্ডারি মিলনের ব্যাট থেকে। ব্রিলিয়ান্ট শট। ইরফান সাজ্জাদ অনেকক্ষণ ধরে ক্রিজে আছেন, তবে বাকি কেউ সঙ্গ দিতে পারছিলেন না। সেই ব্যাটারটা মিলন হবেন কিনা, তিনি নেমেই যেভাবে ব্যাটটা চালালেন মনে হচ্ছে ব্যাটিংটা কিন্তু তিনি বেশ ভালোই পারেন এবং হিট করতে পারেন, সেটা একেবারে ক্লিয়ার। ফলে ইরফান সাজ্জাদকে তিনি যদি অনেকটা সময় সঙ্গ দিতে পারেন, মাত্র 10 ওভারের খেলা হয়েছে, আরও 10 ওভারের খেলা বাকি, এক্সাক্ট যদি বলি 8 ওভার আরও ব্যাটিং করবেন ছেলেরা। ফলে সেই For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.